বছরের ন্যায় এবছরও আমাদের শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। প্রতি বছরই আপনারা জানেন যে একটা করে থিম করে। এর আগের বারে তারা এনআরসি এনপিআর নিয়ে থিম করেছিল এবং 11 সালের পর থেকেই কোনো না কোনো উন্নয়ন বিভিন্ন বিষয়ে তারা এখানে থিম করে। এবারে থিমের অভিনবত্ব শুধু হরিপাল বাসীদের স্বার্থে নয়, সারা ভারতবাসীদের স্বার্থে এই থিম অত্যন্ত কার্যকর হবে। তার কারণ কেন্দ্রে যে কালা কৃষি আইন যে পাস করেছে, চুক্তি চাষ, কৃষকদের যে স্বাধীনতা হরণ, এটাকে মানুষকে বোঝাবার জন্যই তারা এইরকম থিমের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে। আমি হরিপালের জনপ্রতিনিধি হিসাবে আমাদের সভাপতি তারক সাউ, সম্পাদক সভাপতি রাজেশ দাস, সম্পাদক তারক সাউ সহ সমস্ত পূজা কমিটির কর্মকর্তাদের এই অভিনব উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেবী কালিকার চরণে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করে মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন আমাদের হরিপালবাসী মঙ্গল করে, সকলকে সুস্থ রাখেন এবং বর্তমান এই করোনা পরিস্থিতির অতি মহামারী থেকে যেন বিশ্ববাসীকে মুক্ত করেন। এইটুকুই শুধু মায়ের কাছে আমার প্রার্থনা। আমাদের সাথে দেবাশিস পাঠক, প্রধান সহদেব গ্রাম পঞ্চায়েত আমার দলের সভাপতি, সহসভাপতি বাবলু গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব মোদী, জেলা পরিষদের ফেরদৌসি বেগম, এছাড়াও আমাদের প্রদীপ দোলই যুব সভাপতি, অলোক আমাদের জেলা কমিটির সদস্য, মৈনাকবাবু রয়েছেন, তিনি আমাদের সর্ব কাজেতেই সহযোগিতা করেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এদিকে দিলীপদা, দেবাশিস, আমাদের শঙ্করী সহ আমাদের শান্তিকোনা দাস মহাশয় আমাদের রয়েছেন, সাধারণ সম্পাদক মামুদা রয়েছেন, সুদেব রয়েছেন সম্পাদক, কৌশিক চ্যাটার্জি, এছাড়াও আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নমিতা মিত্র, বিত্তশ্রী ব্যানার্জি সহ আমাদের সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা শুধু বলতে চাই যে আমাদের এই যুব সংঘ তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মানুষের কল্যাণমূলক কাজের সাথে তারা যুক্ত থাকেন। আজও তার ব্যতিক্রম করেনি। দেবী কালিকার পূজার এই সূচনা লগ্নে দুস্থ মানুষদের বস্ত্র দানের মধ্য দিয়ে তারা নিজেদের সমাজ সেবামূলক একটি পুজো সংস্থা হিসাবে আমাদের হরিপাল মানুষের কাছে পরিগণিত হয়েছে। তাই আমি এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনা করব যে দীপাবলি আপনারা জানেন যে আমাদের দেবী দুর্গা অসুর বধের পর বেশ কিছুদিন বাদে স্বর্গরাজ্যে 2 অসুরের জন্ম হয়েছিল, শম্ভু আর নিশম্ভু। তারাও ছিল অত্যাচারী স্বর্গরাজ্যের দেবতাগণ, তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল তাদের